নমস্কার, আপনাদের সকলকে স্বাগত ডিজিটাল খবরিলালে। আমি পূর্বা। সময় বদলায়, দিন পাল্টায়। সময়ের সঙ্গে সঙ্গে আমরা আমাদের কাঁধে নিয়ে চলি কতই না দায়িত্ব। ছোটবেলায় যখন আমরা স্কুলে পড়তাম, বাড়ির বড় গুরুজনরা টেনে হিঁচড়ে ঘুম থেকে তুলে পিঠে ব্যাগ দিয়ে স্কুলে পাঠাতো। আর আমরা তখন আরেকটু যখন বড় হই, বোধ হয়, তখন স্কুলে যেতাম আর ভাবতাম যে কবে স্কুলে আসাটা বন্ধ হবে বা কলেজে আসা বন্ধ হবে, নিজে চাকরি করব, নিজের পায়ে দাঁড়াবো। সময় হলে আমরা জবও করি, চাকরিও করি। আমার আপনার মতো যারা রোজ কাজের জন্যে অফিসে আসি, আর শীতকাল হোক, বর্ষাকাল হোক বা একটু মেঘলা হোক, আমাদের কিন্তু আর আসতে ইচ্ছা করে না। তখন মনে হয় যে বাড়িতে থাকতে পারলে ভালো হতো। আর যারা এমার্জেন্সি ডিউটি করেন, তাদের তো শনিবার, রবিবার, উইকেন্ড বা ন্যাশনাল হলিডে কিছুই নেই, সবই যেন সমান, সবই দিন সোমবার। তখন মনে হয় যে ছোটবেলায় ওই পিঠে যে ব্যাগ নিয়ে যেতাম, সেই ভারটা বোধহয় অনেকটাই হালকা ছিল বর্তমানের এই অদৃশ্য দায়িত্বের ভারের থেকে। কিন্তু আমরা সবসময় কি করি, সপ্তাহে 7 দিনের মধ্যে 6 দিন কাজ করি, কোথাও আবার 5 দিনও কাজ হয়। কিন্তু কখনো ভেবেছেন সপ্তাহে 7 দিনের 3টে দিন আপনি ছুটি পাবেন আর 4টে দিন কাজ করতে হবে? এটাও কিন্তু পসিবল। এরকম হচ্ছে, সপ্তাহে 4 দিন কাজ করবেন আর 3 দিন লম্বা উইকেন্ড, লম্বা ছুটি পাবেন। এমনটা কিন্তু ঘটেছে একটি দেশে। কোথায়, কেনই বা ঘটেছে? কেন 3 দিন ছুটি, কেন 4 দিন ছুটি? আর আমাদের দেশেই বা কেন আমরা কখনো কেউ 7 দিন কাজ করে, তো কখনো কেউ 6 দিন বা কখনো 5 দিন? তাদের আমাদের ডিফারেন্সটা কোথায়? কেন তাদের 3 দিন ছুটি, আমাদের ছুটি না 3 দিন? চলুন দেখে নেওয়া যাক কোন দেশের গল্প। কোভিডের পর গোটা দুনিয়াতে যেখানে অফিসের কর্মীদেরকে আবার অফিসে এসে কাজ করতে বলা হচ্ছে, কারণ ওয়ার্ক ফ্রম হোম প্রায় শেষ, সেখানে একেবারে উল্টো ছবি দেখা গেল জার্মানিতে। দেশের সপ্তাহে 4 দিন কাজ করতে হবে আর 3 দিন ছুটি। এমনটাই ওয়ার্ক উইক চালু করার সিদ্ধান্ত নিয়েছে জার্মানির সরকার। 1 ফেব্রুয়ারি থেকে চালুও হয়ে গিয়েছে এই নিয়ম। আপাতত 6 মাস ধরে চলবে এই নিয়ম। মানে ভাবতে পারছেন, 1 ফেব্রুয়ারি থেকে জার্মানিতে একেবারে নজিরবিহীন ঘটনা। সপ্তাহে 4 দিন কাজ করবে, 3 দিন লম্বা ছুটি। কেন এরকম করা হচ্ছে? প্রশ্নের উত্তরে জানা যাচ্ছে, জার্মানির অর্থনীতি এখন একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। তার সঙ্গে দক্ষ শ্রমিকের অভাব, তার সঙ্গে আবার রয়েছে অতিরিক্ত মূল্যবৃদ্ধি। তাই এই সবে মিলিয়ে একবার জার্মানিকে দাঁড় করাতে এমন সিদ্ধান্ত নিয়েছে জার্মানির সরকার। শ্রমিক ইউনিয়নগুলির পরামর্শে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানা যাচ্ছে, যাতে কর্মী এবং শ্রমিকদের মানসিকভাবে খুশি এবং সঠিক সুখী রাখা যায়। পাশাপাশি যাতে স্বাস্থ্য ভালো থাকে, সেই দিকেই নজর দেওয়া হচ্ছে বিশেষভাবে। এমনটা হলে প্রোডাক্টিভিটি আরও বেড়ে যাবে বলেই মনে করছেন শ্রমিক ইউনিয়নগুলি। আপাতত 6 মাস চলবে এই ট্রায়াল। শুধু তাই নয়, 45টি সংস্থা এই ট্রায়ালে অংশগ্রহণ করেছে। নিউজিল্যান্ডের একটি লাভজনক সংস্থাও সেম 4-ডে উইক গ্লোবাল, অর্থাৎ সপ্তাহে 4 দিন কাজ করতে হবে। এই দাবি অনুসারে এই ট্রায়ালের সময় একই বেতনে সপ্তাহে কম ঘন্টা কাজ করতে হবে, কিন্তু তাদের আউটপুট একই রকম বা তারও বেশি থাকতে হবে, সেটা কিন্তু ম্যান্ডেটরি। এতে যেমন প্রোডাক্টিভিটি বাড়বে, তেমনই স্ট্রেস, অসুস্থতা বা বার্ন আউট হওয়ার জন্য কম ছুটি নেওয়ার যে পরিসংখ্যান কমে যাবে। অর্থাৎ এই সিক লিভ বা এক্সকিউজ দিয়ে ছুটি নেওয়া, এইটা কিন্তু কমে যাবে, এমনটাই মনে করছেন জার্মান সরকার। এর আগে আমেরিকা, কানাডা, ব্রিটেন, পর্তুগালে এমন পরীক্ষামূলক পদক্ষেপ নেওয়া হয়েছিল। সবেতেই ভালো ফল মিলেছিল বলেই দাবি। এর আগে 2022 সালে বেলজিয়ামেও সেম 4 উইক গ্লোবাল, যেটাকে একটা বলা চলে যে নিয়ম, যে সপ্তাহে 4 দিন কাজ, 3 দিন ছুটি, এই পদ্ধতি কিন্তু চালু হয়েছিল। ইউরোপীয় ইউনিয়নেও সেটাই ছিল প্রথম দেশ, যদিও সেক্ষেত্রে 5 দিনের মোট শ্রম ঘন্টা 4 দিনে ভাগ করে দেওয়া হয়েছিল। আর এরপর জাপানে শুরু হলো একই কর্মসপ্তাহ, 4-ডে ওয়ার্ক উইক। বেশ মজার লাগলো, তাই না? এটা কিন্তু আমাদের দেশে, অর্থাৎ ভারতবর্ষে না। আমি আপনি চাইলেই কিন্তু 3 দিন ছুটি নিয়ে 4 দিন কাজ করতে পারবো না, তাহলে আর লক্ষ্যে নেই। শুধু জার্মানি এটি চালু হয়েছে। সেখানকার পরিস্থিতি, সেখানকার যে অর্থনীতি, সেখানকার মানুষ যে কাজে যান, সেই তাদের স্ট্রেস রিমুভ করতে, তাদেরকে আরও হ্যাপি লাইফ দেওয়ার জন্যই কিন্তু সপ্তাহে 3 দিন ছুটি, 4 দিন কাজ, এমন এই নিয়ম তৈরি করেছে সেখানকার সরকার। আপাতত আমাকে আপনাকে কিন্তু রোজ কাজেই যেতে হবে যদি এমার্জেন্সি সেক্টরে থাকি, আর নয়তো সপ্তাহে শনি রবিবার মেরে কেটে 2 দিন ছুটি। এখানেই খুশি হতে হবে। সমস্ত আপডেটের জন্য দেখতে থাকুন ডিজিটাল খবরিলাল, কারণ খবর আপনাদের, নজর আমাদের। ডিজিটাল খবরিলাল,
খবর আপনাদের, নজর আমাদের।